Hey guys, আসসালামু আলাইকুম। We are back. Welcome back to my channel, Tas's Life in Frames. কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে বেসিক্যালি সারাদিন কি করবো, এ ডে ইন মাই লাইফ। তো কলেজে যাইনি আজকে। তো আজকে হচ্ছে 25 তারিখ। তো আজকে থেকে পূজার বন্ধ। তো ভ্যাকেশন স্টার্ট, তারপর পরীক্ষা আমার চলে আসছে। পিজেস হচ্ছে আমার 14 তারিখ। তা আমি হচ্ছে আজকে সারাদিন যা যা করবো এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পেজে নিয়ে হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো লেটস গো স্টার্টেড। তো আমি হচ্ছে এখন পড়তেছি হচ্ছে ভ্যানজিন। আমাদের হচ্ছে জৈব রসায়নের হচ্ছে ভ্যানজিন থেকে একটা পুরা এক সেট, মানে একটা সিকিউ কমন থাকবে ভ্যানজিন থেকে। তারপর হচ্ছে SN1 SN2 থেকে একটা সেট, মানে থাকে না একটা টপিক বেস একটা সাজেশন দিয়েছে। তো আমি ভ্যানজিনটা টার্গেট নিছি, কারণ জৈব রসায়ন আমার ওরকম ফুলফিল পড়া হয়নি। তো দ্যাটস ওয়াই হচ্ছে ভালোভাবে একটা প্রিপারেশন, শর্ট টাইম একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমি ভ্যানজিনটা আগে ফোকাস দিয়েছি, তারপর বাকিটা পড়বো। আর হচ্ছে আমার ইংলিশ কালকে আমি পড়েছিলাম হচ্ছে যে আমার টেকনিক্যাল এডুকেশনের হচ্ছে যেটা শিট, এখান থেকে ফ্লো চার্ট আছে। আমি আজকে ফ্লো চার্ট ধরবো পুরো টপিক বেস করে, মানে ইউনিট সব কিছু সাজানো। আর আমাদের ফ্লো চার্ট আছে, রিয়ারেন্স আছে, আর হচ্ছে গ্রাফ চার্ট আছে। তো রিয়ারেন্স আমার 20টার মতো পড়া হয়েছে, আছে 35টার মধ্যে 20টা কমপ্লিট। তো এটা হচ্ছে আমার সিলেবাস। এই যে সিলেবাস অনেক কিছু চেঞ্জ হয়েছে, বায়োলজি আবার সাজেশন দিছে। তো নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, সেগুলো শেয়ার করবো। তার মধ্যে প্র্যাকটিক্যাল হচ্ছে গতকালকে যেহেতু কলেজে যায়নি, কারণ হচ্ছে বৃষ্টি ছিল কয়েকদিন। তো আমি হচ্ছে ভাবলাম যে বায়োলজি প্র্যাকটিক্যালটা সেরে নিই। তো আমি প্র্যাকটিক্যালগুলো করে নিচ্ছি, সাইন করা হয়েছে আগেরগুলা। আর এখন নতুনগুলো তোমাদেরকে তো দেখাই। এই যে এগুলো চিত্র আঁকছে, জানি না এরকম সুন্দর হয় নাই, তাও চেষ্টা করছি। তারপর হচ্ছে এই যে এগুলো সাইন দেওয়া ছিল। এই যে এখন এই যে এগুলা, এটা হচ্ছে টক দই। তোমাদের কার কার কলেজে প্র্যাকটিক্যাল নিয়ে প্যারা দেয়নি? এনডিসিতে তো ফার্স্ট ইয়ার থেকে শেষ করে ফেলে, কিন্তু আমাদের তো প্যারা দেয় প্রচুর। তো এগুলো হচ্ছে ফার্স্ট পেপার। চিত্র আইনও হয়নি সুন্দর, যতটুক পারছে ততটুক চেষ্টা করলাম। আর হচ্ছে এই শেষ, আর সেকেন্ড পেপারেরও শেষ। আমি আপাতত এই রুমটা গুছিয়েছি। এই রুমটা বেসিক্যালি আমি থাকতাম, এখন আমি থাকি না, আমার আপু থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট হচ্ছে একটু পরিষ্কার করে দিলাম আর কি, কারণ হচ্ছে আবার শুবে আবার নোংরা হবে। দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট এখানে যেহেতু আমি থাকি না ওরকমভাবে গুছাইও না। চারপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, আর ভাল লাগে না। এটা 6 তলা হয়েছে, আমরা থাকি 7 তলায়, কিন্তু মনে হয় যে এটা আমাদের থেকেও একটু উঁচা। মানে 6 তলাটাই দেখো কত উঁচা, তা আমরা 7 তলায় আছি। এটা মনে হয় একটু উঁচা করে বানাচ্ছে। উপরেরটা হবে 7 তলা, তাহলে আমাদের থেকেও একটু উপরে। তাহলে বুঝো ওদের বিল্ডিংটা একটু উঁচা আর অনেক কাছাকাছি। পর্দা দিয়ে রাখতে হয় সব সময়। আজকে ভাল লাগতেছে না, সারাটা দিন মাথা এত ব্যথা। সকাল সকাল ঘুম থেকে উঠছে, আজকে উঠে একদম মাথা ব্যথা, চোখ ব্যথা সব একসাথে। জানি না এখন এটা কি ঠান্ডার কারণে হয়েছে কিনা, আল্লাহই ভালো জানে। আজকে ওয়েদারটা সুন্দর, চারপাশে বিল্ডিং হয় ভাল লাগে না। যে ওইখানে একটা বিল্ডিং হচ্ছে, মানে চারপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং, এত বিল্ডিং না আমার ভাল লাগে না। তারপর হচ্ছে আমি দুপুরে খাওয়াটা সেরে নিই। সাধারণত দুপুরে খাবার খাই আমি হচ্ছে 1টা থেকে 2টার মধ্যে। আমি আরো আগে খেতাম, যখন ডায়েট করতাম তখন আমি দুপুর 12টা নাগাদ খেয়ে ফেলতাম, কারণ যারা ডায়েট করে তারা 12টার দিকে খেতে হয়। তারপর হচ্ছে আমি নিজে গিয়েছিলাম একটা কারণে, পরে আইসক্রিম একটা কিনে এনেছি। পরে যেহেতু যে অনেক গরম, তো ভাবলাম যে একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক। তো আজকে আসলে ওয়েদারটা খুবই বাজে, একদিন শীত একদিন গরম, এমনই দিন চলে যাচ্ছে আর কি। তার মধ্যে পড়তেও মন বসছিল না, তাও একটু রেস্ট নিচ্ছিলাম। আর পড়াতে মন বসাতে হবে, সামনে যেহেতু প্রি টেস্ট। আমি বেনজিনের টপিকটা পড়েছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন প্রি টেস্টটা ভালোভাবে দাও। এদিকে দেখি আম্মু হচ্ছে রান্না করতেছে, যেহেতু আমাদের গ্যাসের অবস্থা খুবই খারাপ, তো আমরা হচ্ছে আগের দিনের খাবারটা দুপুরে খাই, কারণ হচ্ছে গ্যাস যেহেতু থাকে না, তাই হচ্ছে অগ্রিম একটু বেশি করে রান্না করে রাখে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে টিভি দেখতেছিল হচ্ছে আম্মু আর আপু। তোমরা জাস্ট বাহিরের আবহাওয়াটা দেখো একটু, মানে গতকালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, কালকে এত ওয়েদার ঠান্ডা ছিল, আর আজকে দেখো এত রোদ বলার মতো না। আরে ভাই রে ভাই, এত চ্যাপ্টার বড়, মানে ব্যঞ্জনের তো অনেক সৃজনশীল। তাও আমি দেখছি মানে সেম জিনিসই, এগুলো নোট করে ফেলছে। পরীক্ষার আগের দিন আমার সহজ হবে বুঝতে, পড়ে ফেলবো। পড়া হয়েছে, এগুলো নোট করা হয়েছে, পড়াও হয়েছে। যাই হোক, তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না। পেজে নিয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও। বাই বাই, লাভ ইউ।